আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়েরা যারা ব্লগ করেন তাদের উদ্দেশ্যে বলছি। অনেকেরই শখ আছে GoPro 11 ক্যামেরা কেনার। আমারও এক সময় অনেক শখ ছিল GoPro 11 ক্যামেরা কেনার। অবশ্য আমি কিনেছি তো দীর্ঘদিন হয়ে গেছে, প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো সমস্যা আমি পাই নাই। তারপরেও কিছুদিন পর পর ব্যাটারির সমস্যা হয়। আমি একটা কথা সবাইকে বলবো, আপনারা যারা GoPro 11 ক্যামেরা কেনার শখ আছে কিনবেন, কিন্তু এখানে একটা কিন্তু আছে। আপনি GoPro 11 ক্যামেরা কেনার আগে আপনার হাতে যে মোবাইলটা আছে, মোবাইলটা কী আছে এই জিনিসটাকে জেনে নেবেন যে আপনার মোবাইলটা কত দামের, এটা কি 4K ভিডিও সাপোর্ট করবে নাকি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি ক্যামেরা কিনে ফেলছেন, আপনার কাছে টাকা আছে, ক্যামেরা কিনে ফেলছেন, কিন্তু আপনার যে মোবাইল ফোনটা আছে এটা কি 4K ভিডিও সাপোর্ট করবে নাকি ওইটা আগে আপনি জানবেন, বুঝবেন। যদি দেখেন যে না আমার 4K ভিডিও সাপোর্ট করবে না এই ফোনে, তাহলে অবশ্যই আপনি নেবেন না। অতএব আপনার ফোনটা অন্তত 90 থেকে 80,000 টাকা দামের মোবাইল হইতে হবে। আর যারা ওই যে 20,000 টাকা 15,000 টাকা দামের মোবাইল আছে, ওই GoPro 11 থেকে যখন আপনি ভিডিওটা ওইটার মধ্যে আপলোড দিবেন, ডাউনলোড করবেন, মানে ক্যামেরা থেকে যখন ফোনে নেবেন তখন সরাসরি আপনার ফোনটা বন্ধ হয়ে যাবে। অতএব বন্ধ হয়ে যাওয়ার পর আপনি কখনো আপনার ফোনটাকে প্লাস মারা ছাড়া কম্পিউটারে আপনি অন করতে পারবেন না। এক গুরুত্বপূর্ণ জিনিস। আমি নিজে ভুক্তভোগী ছিলাম। আমার তখন স্যামসাং মোবাইল ছিল প্রায় 29,000 টাকা দামের, কিন্তু র্যাম রোম দুইটাই কম ছিল। আপনি 12 GB র্যামের মোবাইল হইতে হবে, না হয় আপনার এই 4K ভিডিওটা যখন আপনার এটার মধ্যে আপলোড হবে, মানে এটা থেকে ক্যামেরা থেকে ডাউনলোড দিয়ে আপনার ইয়াতে নিয়ে যাবেন, মোবাইলে নিয়ে যাবেন, অবশ্যই বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে মানে আপনি এই ভিডিওটা কখনো আপনার ফোন থেকে কখনো এটা কালেক্ট করতে পারবেন না, ক্যামেরা থেকে মোবাইলে কোনো কালেক্ট করতে পারবেন না। কারণ কালেক্ট করার পরেই বন্ধ হয়ে যাবে আপনার ফোন। তা আপনি ভিডিওটা কীভাবে নেবেন? তো সেই জন্য আমি বলছি আপনি GoPro 11 ক্যামেরা কিনতে পারবেন 50-55,000 টাকা দিয়ে। আমি এটা কেবল থেকে শুরু করে মোবাইল থেকে A to Z 55,000 টাকা গেছিলো। কেবলটার দামই যেটা মাইক্রোফোনের দাম 4500 টাকা। অতএব যে এটা যে একটা কেবল আছে, কেবলটা ওই দিক থেকে ওই দিকে ফিটিং করে নিতে হয়, ওইটার দাম 4,000 টাকা। শুধু একটা সাধারণ তার, চিকন দুইটা তার, ওইটা অ্যাটাচ করে আলাদা কিনতে হয় ক্যামেরার বাহিরে, ওইটার দাম 2500 টাকা 2600 টাকা। তো টোটালি আমি একটা কথা বলবো যে আপনি ক্যামেরা কিনতে পারেন, শুধু ক্যামেরা কিনলেই কিন্তু এখানে শেষ না। আপনার কেবল কিনতে হবে, মাইক্রোফোন কিনতে হবে। GoPro 11 মাইক্রোফোন সহজে মিলানো যায় না, আর যেটা মিলাইবেন আপনি 4,4500 টাকা দামের, আপনার একেবারে জীবন দোহারা হয়ে যাবে। তো কিন্তু ক্যামেরা কেনার আগে মোবাইল আপনারটা ঠিক আছে নাকি দেখবেন, দামি মোবাইল হইতে হবে। অতএব আপনি ক্যামেরা কেনার আগে দেখতে হবে যে ক্যামেরা কিনছেন, কেনার পরে আর আপনার কাছে 25-30 হাজার টাকা আছে নাকি। যদি থেকে থাকে তাহলে আপনার জন্য GoPro 11 ক্যামেরা, না হয় আপনার জন্য না। যে যেখান থেকে দেখেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।